দীর্ঘ 6 মাস গ্রামে কাটানোর পর মুম্বাইয়ে ফেরার পালা। তো মনটা একটু খারাপ লাগছিল, তো তারপরও যেতে হবে, তো মন খারাপ করে তো কোনো লাভই নেই। আর এদিকে দেখো সবাই কিন্তু আমাকে বিদায় দেওয়ার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিডিওটি হচ্ছে কলকাতা টু মুম্বাইয়ের জার্নি ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরা খুবই ভালো আছি। তো এখানে দেখো মুম্বাইয়ে আসার দুদিন আগেকার ভিডিও এটা। দুদিন আগে আমি কত ব্যস্ত ছিলাম, এখানে যাচ্ছিলাম ওখানে যাচ্ছিলাম, মানে মুম্বাইয়ে আসার দুদিন আগে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু ছোট ছোট ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করা যাক। তো যাই হোক, সেজন্য আর কি এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এই রাস্তাটা কি তোমরা কেউ চিনতে পারছো? যদি কেউ চিনে থাকো তাহলে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই মানে বাপের বাড়িতে যাই কিংবা আসি, এখানে একটু আমি দাঁড়াবই। আমরা দুজনেই, আমি আমার বর দুজনেই এই রাস্তাটা খুবই পছন্দ করি। তো সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে আমার ভাই আমাকে নিতে এসেছিলো, কারণ বরমশাই আগেই মুম্বাইতে চলে গেছিলো, আর লাস্টে আমি আর আমার একটা দেওর এসেছিলাম। তো যাই হোক, এখানে আসার পর অনেক কিছু প্ল্যানিং হওয়ার পরে লাস্টে ডান হলো যে মনার কান ফোটাবো। আর মনার কান ফোটানোর জন্য চলে আসলাম আমি হাবড়াতে। পার্লারটা হচ্ছে সুদ নাসুস ফ্যামিলি বিউটি পার্লার অ্যান্ড স্যালন। এই স্যালনে তোমরা কে কে সার্ভিস নিয়েছো আর কে কে এসেছো আর কে কে আসতে চাও অবশ্যই জানাবে। আর কেউ যদি অ্যাড্রেসটা নিতে চাও সেটাও কিন্তু আমাকে জানাবে, আমি জানিয়ে দেবো। আর এখানকার সার্ভিস কিন্তু আমার কাছে তো খুবই পার্সোনালি ভালো লেগেছে। তো যে যে এখানে সার্ভিস নিয়েছো তাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমরা একটু ওয়েট করছি, কারণ যিনি কান ফোটাবে তিনি একটু ওদিকে ব্যস্ত আছে, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো তারপর এখানে কানের মাপ নিয়ে নিচ্ছিল, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো ফার্স্টে বড় মেয়েটার কান ফোটাবে, তারপর ছোটোটা। তখন বড়টা আর বলবে যে আমি কান ফোটাবো না, তো সেই জন্য আগে বড়টার কান ফুটিয়ে নিচ্ছে, তারপর ছোটোটার ফোটাবে। তো দেখো এখানে মাপ নিচ্ছিল। আর মিমির দেখো মুখের চোখের মানে একটা ভয় কাজ করছে ওর। তারপর দেখো ওর মনটা কত খারাপ, ওর কানটা ফোটাচ্ছে। তো তারপর হালকা একটু পেন হয়েছিল, বেশি হয়নি। আর ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল লেগেছে, আর ও মাথা নাড়ছে, মানে লাগেনি ওর। তারপর হচ্ছে এনার পালা, দেখা যাক ইনি কেমন রিয়াকশান দেয়। চলো দেখতে থাকো। তো দেখো এখানে ফার্স্টে সুন্দর মতো মাপ নিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে মনাকে ওরা একটু রাগাচ্ছে ও পিছন দিক থেকে সবাই। তারপর কানের মধ্যে একটু জেল দিয়ে দিল। তারপর 3, 2, 1. Wow! এরপর দেখো সব হয়ে গেছে, কান ফোটানো দুজনেরই হয়ে গেছে। আর দেখো মনা তো খুবই হ্যাপি, কানটাকে দেখো এক সাইড করে দেখাচ্ছে। আর মিমি দেখো ভয়ে একটু কান্না করছে, খুব আদুরে একটা মেয়ে সেজন্য। আর মিমির মা মানে আমার দিদি মনাকে জিজ্ঞাসা করছে, মনা তোমার কি কান্না করছে, তোমার কি কানে ব্যথা করছে? মনা বলছে না না, একদমই না, ওর তো কোনো ব্যাপারই না। দেখো এখানে হাবড়াতে নতুন বাজার কলকাতা ওপেনিং হয়েছে। এরপর সন্ধ্যা হতে না হতেই রওনা দিয়ে পড়লাম শ্বশুরবাড়ির দিকে, কেননা সকালবেলা হচ্ছে আমার মুম্বাইয়ে আসার জন্য ট্রেন ছিল। তো সেই জন্য রাত্রেবেলা সেখানে গিয়ে আমার উপস্থিত থাকতে হবে, নয়তো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আমার অনেকটা দূর, সকালবেলা আমি গিয়ে পৌঁছাতে পারবো না সেজন্য। আর দেখো দিনের বেলা যে ভিউটা ছিল সেই ভিউটা সেম রাত্রেবেলা, ওই ভিউটা দেখো কত সুন্দর লাগছে, সেম ওই রাস্তাটা কিন্তু। আমার তো খুবই ভালো লাগে, রাতে দিনে দু টাইমই খুবই ভালো লাগে। আর দেখো এখানে আমরা দুই বোন মিলে মাকে নিয়ে টানাটানি করছি, ও বলছে মা আমার, আমি বলছি মা আমার, কিন্তু মা তো সবাইয়েরই, কিন্তু একটু মজা করছিলাম। যাই হোক, তো
ফাইনালি সকাল হয়ে গেল অ্যান্ড সবাই চলে এসেছিলো আমাকে হচ্ছে বিদায় দেওয়ার জন্য। এখানে আমার নানাও বসেছিল, আর এখানে দেখো মনার কান ফোটানোর পরে প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো, তো সেই জন্য আমার মামিমা মনার মাথায় একটু পানি দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার মেজো মামি, এটা হচ্ছে মামার মেয়ে, এই দুটো, আর এটা হচ্ছে নানা। আর যাই হোক দেখো আমাকে হাওড়াতে তুলে দেওয়ার জন্য আমার মামিমা আর হচ্ছে আমার বড় বোন গেছিলো আমার সাথে। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, একটু নাস্তা করার জন্য সন্ধ্যাবেলার দিকে। নাস্তা করা শেষে আবারও রওনা দিলাম হচ্ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কেননা একটু লেট হয়ে গেলে ট্রেনটা মিস হয়ে যাবে, আর একটা ট্রেন মিস হয়ে গেলে আর কিন্তু আমি মুম্বাইয়ে যেতে পারবো না, কিংবা মুম্বাইয়ে আর আসতে পারতাম না। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছিলাম। আর দেখো আমাদের কলকাতাটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওই মুহূর্তে সিচুয়েশন ছিল না, কারণ মনার খুবই শরীরটা খারাপ ছিল, কান ফোটানোর জন্য ওর জ্বর ছিল। তো তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিছু কিছু ভিডিও ক্লিপ তুলে নেওয়ার জন্য। তো দেখো আমাদের কলকাতাটা সূর্যের আলো কাটিয়ে রাতের আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আমাদের কলকাতা। সত্যিই অসম্ভব সুন্দর লাগছে কলকাতাটা দেখতে। আর এখন যে আমি এই এডিটিংটা করছি, তো এখনই মনে হচ্ছে যেন আমি কলকাতাতে বসে আছি। সত্যিই অসম্ভব সুন্দর আমাদের কলকাতা। আমাদের কলকাতার সাথে কোনো শহরের তুলনাই হয় না, একদমই না। তো যাই হোক, কলকাতা কিংবা শহরের কাছে আমি খুবই ইমোশন। আমার শহর খুবই ভালো লাগে, গ্রামের থেকে আমি শহরটাকে বেশি পছন্দ করি। কেন জানি না, আমার ভিতর থেকে আমার শহরের প্রতি একটা মায়া, একটা ভালোবাসা চলে আসে, কেন জানি না আমি সেটা, কিন্তু শহরের প্রতি আমার একটা আলাদাই মায়া আছে। অলওয়েজ আমার শহর বেশি ভালো লাগে। এদিকে দেখো মনার মনটা কত খারাপ, ওকে একা একা মুম্বাইয়ে চলে যেতে হচ্ছে সেজন্য। আর ও এখনও বুঝে উঠতে পারছে না যে এনারা কেউই যাবে না আমাদের সাথে, শুধু আমি আর মনা আর আমার দেওর একাই যাব। যখন ও লাস্ট পর্যন্ত আসবে তখন ওর রিয়াকশানটা দেখবে শুধু তোমরা। জাস্ট ওয়াও ছিল ওর লাস্ট মোমেন্টের রিয়াকশানটা। তো দেখো এখানে আমরা একটু ছোট ছোট ভিডিও ক্লিপ তুলে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো তারপরে ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে স্টেশন। আর এই স্টেশনটার নাম কি কেউ জানো? জেনে থাকলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো চলো এখন আমরা স্টেশনের দিকে যাই, ভিতরের দিকে দেখা যাক কোন স্টেশনে আমরা আসলাম। আর আমার যে ক্যামেরাম্যান ছিল আমার দেওর, সে আমার ক্যামেরার পুরো 12টা বাজিয়ে দিয়েছে। একবার ক্যামেরা আড়ে করছে, একবার লম্বাই করছে, মানে ওর মনের মতো করে ক্যামেরা করছে। ও নিজেই জানে যে ক্যামেরাটা কেমন হবে, ওর শুধু বলেছি ক্যামেরা করো আর ও করছে, কিন্তু ক্যামেরা কেমন হচ্ছে, ভিডিওগুলো কেমন বেরোচ্ছে ওর কোনো আইডিয়া নেই। যাই হোক ভিডিওগুলো দেখো এমন বেরিয়েছে। তো তারপরও আমি এই ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছি আমার ব্লগে, কেননা হচ্ছে এগুলো একটু স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন, সেজন্য আর কি। আর এখানে দেখো আমরা কত রাস্তা হেঁটে যাচ্ছি, তারপরও রাস্তা শেষ হচ্ছে না, কত দূর আমাদের হাঁটতে হচ্ছে। তারপরে আমরা লাস্ট পর্যন্ত অবশেষে আমাদের ট্রেনটাকে খুঁজে পেলাম। দেখো অনেকগুলো রাস্তা হাঁটতে হয়েছে জানো তো, সেই সব ভিডিওগুলো আর নিইনি। তো তারপর ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। এখন দেখো এখানে চলে আসলাম, এসে এবারে বসে পড়লাম। আর আমার বোন দেখো এখানে মনার জন্য প্যাম্পাসগুলো সব সেটিং করছে, জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছে, মানে ওর টেক কেয়ার ও খুব ভালো পারে। আমি অতটা পারি না ও যতটা বেবি টেক কেয়ার করতে পারে। যাই হোক ও পুরো সব সেটিং করে দিচ্ছে। আর আমার লাগেজগুলো ওই গুছিয়ে দিয়েছিল, আমি জানি না কোন জিনিস কোথায় আছে। আর ওকে একটু একটু করে ফোন করে জিজ্ঞাসা করছিলাম কোন জিনিসটা কোথায় আছে। আর এখানে এনারা দুজনে মিলে আমাকে অ্যাডভাইস দিচ্ছিল, এটা এমন করবি, ওটা অমন করবি, এরকম করে খাওয়াবি। আর এদিকে দেখো ওর বড় আব্বার ভাবটা দেখো, ও সারা জীবন পাগলামি গেল না। যাই হোক আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, মনা খুবই কান্না করছিল। তো তারপর
তারপরের দিনকার সকালবেলার ভিডিও সেটা। আর সকালবেলা দেখো মনা এখানে বসে বসে, ওর একটু জ্বর কমেছে, বসে বসে চিপস খাচ্ছে। আর দেখো বাইরের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। আর আমার তো খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমি বরের কাছে যাব, কিংবা আমার তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তো ঠ্যাং লম্বা করে বসে আছে। এদিকে দেখো মনা দুষ্টামি করছিল বলে ওর কাছে আমি লিপস্টিক বার করে দিয়েছি, ও লিপস্টিক পরছে। আর এই লিপস্টিকটাও ও না ভেঙে দিয়েছিল, জানো তো। আর এই লিপস্টিকটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক ছিল, বাট ও ভেঙে দিয়েছিল। তো কী করবো, ওকে থামানোর জন্য তো আমার এই কাজগুলো করতে হবে, ও তো কথাই শুনবে না, তো সেজন্য আর কি। তো তারপর আমার এই নাবার পালা, নাবার কিছুক্ষণ আগের মুহূর্ত এটা। তারপর ফাইনালি দেখো বরের সাথে দেখা হয়ে গেল। ওয়াও, আমার বরকে কত কিউট লাগছিল সেদিন। তো দেখো কত কত লাগেজ ছিল আমার কাছে। তো ফ্রেন্ডস, ফাইনালি মুম্বাই তো চলে এসেছি। তো রুম পর্যন্ত যেতে গেলে তো একটা ট্যাক্সি করতেই হবে। তো সেই জন্য ট্যাক্সিওয়ালার সাথে কথা টথা বলে ট্যাক্সি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ভোরের বেলার ভিউ, জাস্ট ওয়াও লাগছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আকিপুর টু হাবড়া টু কলকাতা টু মুম্বাই টু নিজের রুম, অতটাও কিন্তু সহজ ছিল না আমার জার্নিটা। বাট ভিডিওর মাধ্যমে যেটা দেখছো, দেখে মনে হচ্ছে খুবই একটা ইজি ব্যাপার, বাট অতটাও কিন্তু ইজি ছিল না ফ্রেন্ডস।